এখন 4 নম্বরে রিয়ারেন্স, and he lives in household। তাহলে আমাদের প্রথমে লাগবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব লাগবে, ভার্ব হচ্ছে লিভস। তাহলে সাবজেক্ট ভার্ব দিলাম, এখন লাগবে বাকি অংশ। হি লিভস, সে বাস করে কোথায়? ইন অ্যান ওল্ড হাউস, সে একটা পুরাতন বাসায় বাস করে। 2 নম্বর, এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে দে, এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে ওয়ার্ক, কাজ করা। দে ওয়ার্ক, তারা কাজ করে। কেমন কাজ করে? হার্ড, মানে কঠিন কাজ করে। কেন? ফর দেয়ার লিভিং, তাদের জীবিকার জন্য তারা কঠিন কাজ করে। 3 নাম্বার, সাবজেক্ট হচ্ছে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, তুমি কাউকে উইশ করছো, তাই বলছে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে। এরপর ডি নাম্বার, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, এ কোশ্চেন মার্ক। নাম্বার ই, আলিয়া ভার্ব, সরি আলিয়া সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব, সে চায় কি করতে? টু মেক অ্যান ওরাল স্যালাইন। আলিয়া ওয়ান্টস, আলিয়া চায়, টু মেক তৈরি করতে, অ্যান একটা, ওরাল স্যালাইন মানে মুখে খাওয়া স্যালাইন। এরপরে আমরা যদি সেন্টেন্স তৈরি করি, পিওর, ড্রিঙ্ক পিওর ওয়াটার, হলো মানে বিশুদ্ধ পানি পান করো। মাছ, আই হ্যাভ মাছ মানি, আমার অনেক টাকা আছে। গার্ডেন, আই হ্যাভ এ গার্ডেন, আমার একটা গার্ডেন আছে। তুমি যতটা পারবা সহজ সিম্পল সেন্টেন্স তৈরি করে দিবা। তুমি কঠিন সেন্টেন্স তৈরি করতে যেয়ে যদি ভুল হয় তাহলে তোমার নাম্বার কাটা যাবে, কিন্তু সেন্টেন্স তৈরি হলেই হয়। সল্ট, সল্ট মানে লবণ, তাহলে কি বলা যায়? To give a pinch of salt. Salt is essential for our body, আমাদের শরীরের জন্য লবণটা উপকারী। স্পুন, স্পুন মানে চামচ, গিভ মি আ স্পুন, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো সল্ট দিয়ে গিভ মি আ স্পুন অফ সল্ট, মানে 1 চামচ লবণ দাও। কারি। এরপরে ক্যাপিটাল লেটারস আর পাংচুয়েশন মার্ক ইউজ করতে হবে। তাহলে প্রথমে ঘুরে ইংলিশটা বড় হবে, এখানে একটা এই চিহ্ন হবে। লেটস সিং টুগেদার। আই সবসময় ক্যাপিটাল লেটার হয়, আই অ্যাম ইন ক্লাস 4 ফুল স্টপ। বাকি শুরুতে ক্যাপিটাল লেটার, শি আস্কস देम টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। নাও এর এন বড়, নাও একটা কমা হবে, বলছে সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট। হিয়ার ইজ বড় হবে, হি অলসো বট সাম ফ্রেশ ফ্রুটস উইথ এত টাকা, ফুল স্টপ। এরপরে চেঞ্জ দ্য সিঙ্গুলার প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তাহলে এখানে সিঙ্গুলার থাকলে প্লুরাল করব, প্লুরাল থাকলে সিঙ্গুলার করব। তো সিঙ্গুলার বা প্লুরাল করে কি করে? এস বাই এস যোগ করে আর বাদ দিয়ে। তো লিডার্স আছে, এস বাদ দিলে লিডার হবে, এটা সিঙ্গুলার। স্পোর্টস সিঙ্গুলার আছে, এস যোগ করতে হবে, তাহলে এটা হবে প্লুরাল। এই যে ইএস আছে, ইএসটা বাদ দিতে হবে, তাহলে হবে গ্লাস, সিঙ্গুলার। সিলেবল, এটার সাথে এস যোগ করলে সিলেবলস, প্লুরাল। ডিউটি, এখানে ওয়াই আছে, ওয়াই থাকলে ওয়াই কেটে আই ইএস যোগ করতে হবে, তাহলে ডিউটিস হবে। এটা আমরা নিয়মে শিখেছি না? ইএস যোগের নিয়মে ওয়াই থাকলে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াইটা বাদ দিয়ে আই ইএস যোগ করতে হবে। এবার কি করতে হবে? কারেক্ট প্রিপজিশন, তাহলে প্রিপজিশন বসাতে হবে। তাহলে বলো কি হবে? এভরি ক্লাস লিভস অ্যাসেম্বলি ড্যাশ এ উইক, For a week. কি হবে? For a week. ফর এ উইক,
তারপর পরেরটা কি হবে? she asks them dash drink safe water. এখানে ভার্ব আছে, মূল ভার্ব বসে, তাহলে অবশ্যই টু হবে, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। রিয়াদ গ্রহণ করেছিল কি? দ্য অ্যাওয়ার্ড ড্যাশ দ্য ফ্যাক্টরি, ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে। আচ্ছা, তারপরে পার মানে কি? ঢালা। ড্যাশ হাফ এ লিটার অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এখানে কি হবে? Pure water. Pure half liter water. ইন, পার ইন হাফ এ লিটার অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, মানে 1 লিটার, হাফ লিটার বিশুদ্ধ খাবার পানি ঢালো। she distributes ভিটামিন ক্যাপসুলস। হ্যাঁ, যেহেতু স্টুডেন্টের সংখ্যা একের বেশি হলে কি হয়? এমন হয়। আর দুইজন হলে কি হয়? বিটুইন হয়। জানো তো এটা না? দুইজনের মধ্যে বোঝাইতে বিটুইন বসে, দুইয়ের বেশি বোঝাইতে এমন বসে। এরপরে কারেক্ট আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল কোনগুলো? এ, এর, দা, এই তিনটা দিয়ে। শুভ হ্যাজ আ বিউটিফুল কাইট। শুভর একটা সুন্দর ঘড়ি আছে। উই স্যালুট টু দা ন্যাশনাল ফ্ল্যাগ। নির্দিষ্ট করে বলার জন্য দা বসবে। হ্যাঁ, মানে আমরা শুধু কি বলে ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করি, স্যালুট করি। রিপা ইজ গোয়িং টু বি, এটা কি? পার্টিসিপেটর। তাহলে এ পার্টিসিপেটর। রিপা যেহেতু একজন মানুষ, এ পার্টিসিপেটর ইন স্কিপিং। ডি নাম্বার, she suggests the students to take, এখানে কি হবে? তা। এখানে দা হবে, ঠিক আছে, নির্দিষ্ট করেই বলছি। his son needs, তার সন্তানের প্রয়োজন কি? ড্যাশ এক্সারসাইজ বুক। কোনটা? যেহেতু এটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাই এখানে অ্যান হবে। অ্যান এক্সারসাইজ বুক। এরপর 6, রাইট ফর্ম ভার্ব বসাইতে হবে। পিপল সিঙ্গুলার না প্লুরাল? পিপল সবসময় প্লুরাল। পিপল অ্যাওয়ার্ড ফর দেয়ার ইন্টিগ্রিটি এন্ড হার্ড ওয়ার্ক। পিপল কি নিজে নিজে দেয় নাকি পিপলকে দেওয়া হয়? দেওয়া হয়। তার মানে এটা প্যাসিভ, সাবজেক্ট নিজে কাজ করে না। তখন কি করতে হবে? একটা সাহায্যকারী ভার্ব দিয়ে তারপর ভার্বের ভিতরি ফর্ম বসাইতে হবে। তাহলে আর পিপল যেহেতু প্লুরাল তাই আর বসলো, আর এখানে ভি3 ফর্ম বসাইতে হবে। তার মানে একটা ইডি যোগ হবে, এখানে একটা ইডি যোগ হবে। আমি আবারও বলি, এটা অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, প্যাসিভ ভয়েসটা বুঝতে পারে না। যখন সাবজেক্ট নিজে একটা কাজ করে না, পিপলকে অ্যাওয়ার্ডটা এটা কে দিবে? পিপল নিজে নিজেকে দিবে নাকি অন্য কেউ দিবে? অন্য কেউ। তার মানে এই দেওয়ার কাজটা, অ্যাওয়ার্ড দেওয়ার কাজটা, এটা সাবজেক্ট নিজে কাজ করে না। সাবজেক্ট যখন নিজে কাজ করে না, তখন যদি প্রেজেন্টে হয়, তখন আমরা অ্যামিজারের একটা সাহায্যকারী ভার্ব দিয়ে মূল ভার্বের ভি3 ফর্ম বসাবো। এরপরে বি নাম্বার, দে ডিসকাস দ্য ব্যাংক নোটস ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে আছে, গতকালের কথা, তার মানে এখানে ভার্বের ভি2 ফর্ম হবে। তাহলে ডিসকাসের সাথে ইডি যোগ হবে, হয়ে ডিসকাসড হবে। হ্যাঁ, পাস্ট ফর্মে হবে। এখানে মে দিয়ে শুরু হয়েছে, মে একটা মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে সব সময় ভি1 বসে, তাই কাম হবে, কামি হবে। কুড ইউ, এটা দেখো, কুডটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে কুড মোডাল ভার্বের পরে সব সময় ভি1 হবে, কোনো এস বাই এস হবে না। তাহলে ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই গেট দিস অ্যাড্রেস?
কথা বলছি she এই স্যার অনেক কিছু she advised them to drink safe water তাহলে she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই অ্যাডভাইস এর সাথে একটা এস যোগ হবে ওই অ্যাডভাইজার্স হবে এরপরে ডাব্লিউএস কোশ্চেন তো ডাব্লিউএস কোশ্চেনটা হলে আমাদের শেষ হয়ে যাবে মাই নেম ইজ ফারিহা তাহলে এটা একটা নাম তো আমরা বলবো হোয়াট ইজ ইওর নেম হ্যাঁ হোয়াট ইজ ইওর নেম দুই নাম্বার স্টুডেন্টস শুড টেক when the students should take their তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে সময় বোঝালে কি হবে আফটার এ মিল তাহলে এটা when তারপর কি দিবা যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে শুড আছে আগে কথা শুনো সাহায্যকারী ভার্ব হিসেবে শুড আছে তাই এখানে শুডই আসবে when should তারপরে সাবজেক্ট আসবে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস এখানে স্টুডেন্ট তারপরে মূল ভার্ব হচ্ছে টেক তারপরে যা আছে তুলে দিতে হবে এই কোশ্চেনটা ঠিক আছে সি নাম্বার which was that Riyad completes his duties with honesty and sincerity তাহলে হাউ মানে কিভাবে করে হাউ এখানে ভার্ব হচ্ছে কমপ্লিটের সাথে এস আছে বা ইয়েস আছে তাহলে হাউ ডাজ তারপরে সাবজেক্ট রিয়াদ তারপরে মূল ভার্ব কমপ্লিট কমপ্লিট আমরা কমপ্লিট বলছি কমপ্লিট হিজ ডিউটিস ये क्वेश्चन এরপরে আই ওয়ান্ট দ্যাট বুক তাহলে হুইচ বুক এটা মূল ভার্ব আছে v1 মূল ভার্ব হলে ডু দিয়ে প্রশ্ন করতে হয় ডু আই হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে সেকেন্ড পারসন করতে হবে তাহলে ইউ তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট হুইচ বুক ডু ইউ ওয়ান্ট এরপর লাস্ট ওয়ান এখানে ব্যক্তি আছে রাহাত এটা ব্যক্তির নিচে দাগ থাকলে আমরা হু দিয়ে প্রশ্ন করি আমরা এখানে হু দিব তারপরে যা আছে তুলে দিব তারপরে কোশ্চেন মার্ক দিব তাহলে হু ইজ রূপাস সরি রিপাস ফ্রেন্ড হু ইজ রিপাস ফ্রেন্ড আর বাকি থাকলো আমাদের হচ্ছে লেটার এটা আমরা আমাদের যার যা সিলেবাস আছে সেটা থেকে পড়বো আর এখানে কম্পোজিশন আমরা সিলেবাস থেকে পড়বো যদি সিলেবাসে কোনো কিছু না দেয় তাহলে তুমি যেখানে প্রশ্ন করেছে এই প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে উত্তর করে দিয়ে এখানে